দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জুমার নামাজের পরে দোয়া মাহফিল করার জন্য কোনো আনন্দ মিছিল যেন না হয়। রাজশাহীর পরিস্থিতি জানতে চাচ্ছি আপনার কাছে। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৪টিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। বিএনপির নেতাকর্মীরা কিন্তু আনন্দিত, উচ্ছ্বাসিত, তবে দলীয় নির্দেশনা মেনে তারা কোনো আনন্দ মিছিল করছেন না। আজকে জুম্মার নামাজের পরে হযরত শাহ মখদুম রহমতুল্লাহর দরগা শরীফে সেখানে দোয়া অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে কথা বলবেন রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত নির্বাচিত প্রার্থী মিজানুর রহমান মিনু। আর আমরা রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন পর তারা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে বলেছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, সেজন্য তারা আনন্দিত। তাদের প্রত্যাশা যে দেশের যে উন্নয়ন সেটি নব যুগে প্রবেশ করবে এবং সব মিলিয়ে কিন্তু উৎসবের একটি আমেজ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিএনপির যে ৩১ দফা সেই দফা সমূহ দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে এবং জনগণের যে ভাগ্য উন্নয়ন সেই ভাগ্য উন্নয়নে কাজ করবেন বিএনপি এবং পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ। আমরা যাচ্ছি শরীফের কাছে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। ধন্যবাদ মুর্তজা, আপনি যেমন জানাচ্ছিলেন রাজশাহীর খবর। আমরা এখন আছি নারায়ণগঞ্জ শহরে। নারায়ণগঞ্জ জেলার কিন্তু 5টি সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যেই ভোরবেলায় 5টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কিন্তু 4টিতে ধানের শীষের প্রার্থী জয় পেয়েছেন এবং পাশাপাশি একটি আসনে কিন্তু জামাত জোটের 11 দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলি প্রতীকের আব্দুল্লাহ আমিন জয় পেয়েছেন। নারায়ণগঞ্জ 1 আসনে আপনাদেরকে আমরা জানাতে চাই, নারায়ণগঞ্জ 1 আসনে কিন্তু জয় পেয়েছেন মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। উনি 1,56,358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার মোল্লা, উনি পেয়েছেন 91,190 ভোট। নারায়ণগঞ্জ 2 আসনে ধানের শীষের নজরুল ইসলাম আজাদ 1,24,291 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের 81,000 এবং নারায়ণগঞ্জ 3 আসনে ধানেশের প্রার্থী আজুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ 5 আসনে অ্যাডভোকেট আবুল কালাম ধানেশের প্রতীকের প্রার্থী জয় পেয়েছেন। তো নারায়ণগঞ্জের থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ শরীফ আপনাকে।